ঘরে থাকে। আল্লাহ বলতেছেন না গো বান্দা, না, তোমার সামর্থ্য থাকলে 4টা বিয়ে করো, প্রয়োজন হলে 4টা বিয়ে করো। আমাদের ভিতরে, মুসলমানদের ভিতরে কিছু মানুষের ধারণা আছে, ধ্যান ধারণা আছে, এই মানুষটা যদি 2টা বিয়ে করে এত জঘন্য মানুষ হইতে পারে, আর আল্লাহর রসুল যে 11টা বিবাহ করেছে, উনি কেমন মানুষ, তাহলে উনি কতটা খারাপ হতে পারে? এরকম প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই ক্ষান্ত হন নাই, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বলেছেন আমার নবী পাগল নন, বিকারগ্রস্ত নন, শুধু এতটুকু সার্টিফিকেট দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার ঘোষণা দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবীকে আমি আল্লাহ তাআলা সব থেকে মহান চরিত্রের উপরে উপবিষ্ট করে আমি আল্লাহ তাআলা অধিষ্ঠিত করে প্রতিষ্ঠিত করেছি। আমি আল্লাহ তাআলা অধিষ্ঠিত করেছি, প্রতিষ্ঠিত করেছি আমার নবীকে, মহান চরিত্র দিয়েছি। 1 নম্বর চরিত্র, যেটাকে শিষ্টাচার বলা হয়। শিষ্টাচার হইতে গেলে শিষ্টাচারের যত গুণ লাগে সব গুণগুলো আমি আল্লাহ তাআলা আমার নবীর শিষ্টাচারের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষের শিষ্টাচার যদি একটা পাল্লায় রাখা হয়, আর বিশ্বনবী সরওয়ারে কায়নাতের শিষ্টাচার যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর নবী একাই মানুষ, তার শিষ্টাচারের পাল্লাটা ভারী হয়ে যাবে। শিষ্টাচার এর আর একটা অর্থ হলো, উর্দুতে বলা হয় আদব কায়দা। আদব বলেন, আদব কায়দা। আদব কায়দা, দেখেন এখানে মজার গল্প আছে, এখানে এটা ভালো করে তাফসীর করব এইখানটা। আদব কায়দা, শিষ্টাচার, এই খুলুকে আযীম, যেটা খুলুকে আযীম, মুফাসসিরিনে কেরামের 2টা ব্যাখ্যা করেছেন। খুলুকে আযীম কয়টা ব্যাখ্যা করেছেন? 2টা ব্যাখ্যা। ভালো করে বুঝবেন, নাহলে কিছু বুঝে আসবে না, কিন্তু ভালো করে বুঝবেন। মুফাসসিরিনে কেরাম খুলুকে আযীমকে 2টা ব্যাখ্যা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন খুলুকে আযীমের 2টা অর্থ করেছেন। 1 নম্বর হলো ইসলাম, 2 নম্বর হলো কোরআনে কারীম। কয়টা হলো? খুলুকে আযীম এর 2টা ব্যাখ্যা, একটা হলো ইসলাম আর একটা হলো কোরআন কারীম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইসলামটা খুলুকে আযীম, যার অর্থ হলো আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে ইসলাম দিয়েছি, শরিয়াত দিয়েছি, এমন শরিয়াত দিয়েছি বিশ্ব নবীর আগে যত নবী এই পৃথিবীতে এসেছিলেন, যত রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা নতুন নতুন শরিয়াত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। একটা নবী চলে গেছেন, আবারও একটা নবুয়ত দিয়েছেন আল্লাহ তাআলা। দিয়েছেন না দেননি? নতুন শরিয়াত জারি হয়েছে। নবী যতদিন ছিল শরিয়াত ততদিন জারি ছিল। নবুয়ত পাওয়ার পরে ও নবী চলে গেল, আবার নতুন নবী আসলো, আবার নবুয়ত দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম দিয়ে পূর্ণতা দান করেছি আমি আল্লাহ তাআলা। এরপরে আর কোনো শরিয়াত আসবে না, আর কোনো নবী আসবে না, আর কোনো শরিয়াত আর জারি হবে না। আমি আল্লাহ তাআলা আমার নবীকে ইসলাম দিয়ে মোহর মেরে দিয়েছি, পূর্ণতা দান করে দিয়েছি। 1 নম্বর খুলুকে আযীম, আল্লাহ রাসূলকে আল্লাহ এমন ইসলাম দিয়েছেন কিয়ামত পর্যন্ত যেটা জারি থাকবে, কিয়ামত পর্যন্ত। 2 নম্বর হলো কোরআনে কারীম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো ও উম্মুল মুমিনিন, ও আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর জীবনী কোথায় পাবো? খুঁজে খুঁজে তো পাই নাই। রাসূলের জীবনী কোথায় গেলে পাবো, কি করলে পাবো বলো না। আম্মা জান আয়েশা বলেন বিশ্বনবী সরওয়ারে কায়নাতের জীবনী হলো কানা খুলুকুহু আল কুরআন। আম্মা জান আয়েশা বলেন বিশ্বনবীর চরিত্র হলো, জীবনী হলো কোরআনুল কারীম। আল্লাহ তাআলা বিশ্ব নবীর জীবনী কোরআনুল কারীমের প্রত্যেকটা পৃষ্ঠায় তুলে ধরেছে।
দুইটা একটু বুঝেছে? উপস্থিত কেরাম বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, আমার নবীকে আমি আল্লাহ তাআলা শিষ্টাচারের যতগুলো গুণ লাগে সব কিছু গুণ আমি আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছি। যত যা কিছু থাকে আমি আল্লাহ আমার নবীকে শিষ্টাচার, মহান শিষ্টাচারের উপরে অপবিষ্ট করেছি, অধিষ্ঠিত করেছি, প্রতিষ্ঠিত করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। রসুলকে যে আদব শিখিয়েছেন আল্লাহ তাআলা, যা দিয়েছেন পৃথিবীর আর কাউকে মনে দিয়েছেন বলে মনে হয়? কাউকে আর দেননি, কাউকে দেননি। বিশ্বনবী সারওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা, মদিনা ওয়ালা যে শিষ্টাচার, এর আর একটা অর্থ হলো আদব কায়দা, খুলুকে আযীম। খুলুকে আযীম এর ভিতরে 7টা গুণাগুণ রয়েছে। কয়টা বলেন? জোরে বলেন কয়টা? খুলুকে আযীমের ভিতরে 7টা গুণাগুণ রয়েছে। আজকের এই 7টা গুণগান নিয়ে আমরা বাড়ি যাবো আজকের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 7টা গুণগান। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। আজকের 7টা গুণগান শুনবো, তারপরে বাড়ি যাবো ইনশাআল্লাহ। যা হয় হবে আজকের মরি মাছি। বিশ্বনবী সারওয়ারে কায়নাতের শিষ্টাচারের ভিতরে, খুলুকে আযীমের ভিতরে 7টা গুণাগুণ রয়েছে। 1 নম্বর হলো ভদ্রতা। কি বললাম? ভুলবেন না। 1 নম্বর ভদ্রতা, ভদ্রতা, আদব কায়দা। 2 নম্বর হলো নম্রতা। 3 নম্বর হলো বিশ্বস্ততা। 4 নম্বর হলো দয়া। ওটা হলো 4 নম্বর হলো দয়া। 5 নম্বর হলো সততা। 6 নম্বর হলো সহিংসতা। 7 নম্বর হলো দানশীলতা। কয়টা হলো? আবারও বলতেছি, 1 নম্বর ভদ্রতা, সবাই বলেন কি? 2 নম্বর নম্রতা, কি বলেন? কথা কয় না আপনারা। আমি কিন্তু ধরবো, যার ধরবো তারা বলতে হবে কিন্তু। বলেন সবাই। আজকের বাড়ি যেতে হবে, এখান থেকে নিয়ে যেতে হবে, আপনাদের নিয়ে যেতে হবে। এই লক্ষ লক্ষ টাকা খরচা করে যদি কিছু না নিয়ে যায় কি দরকার? তাহলে 1 নম্বরে ভদ্রতা, 2 নম্বরে নম্রতা, 3 নম্বরে দয়া, 4 নম্বরে বিশ্বস্ততা, 6 নম্বরে 5 নম্বরে সততা, 6 নম্বরে সহিষ্ণুতা, 7 নম্বরে হলো দানশীলতা। বুঝে আসেনি? এবার একটা একটা ব্যাখ্যা করছি আমি। বিশ্বনবী সারওয়ারে কায়নাতকে আল্লাহ তাআলা যে আদব দিয়েছেন, কায়দা শিখিয়েছেন, রাসূলের ভিতরে যে ভদ্রতা রয়েছে, যে আদব কায়দা রয়েছে, আদবওয়ালা রাসূল হলেন আদবওয়ালা। আমরা রাসূলের উম্মত, আমাদেরকেও আদবওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া দরকার আছে না নাই? সারা জীবন রাসূলের কোনো আদব কায়দা ভিতরে নাই, মরে গেছে, বলে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বলে রাসূল তোমার মিল্লাতের উপরে শুইয়ে দিলাম রে। আর ফেরেশতা কবর এসে বলতেছে, এই সলিমউদ্দিন ওঠ। সলিমউদ্দিনকে জিজ্ঞাসা করতেছে, বলে তোর রবকে বল। বলে রব আবার কি? বলে খায় না মাকে। বলে ওইটা তো জানি না। বলে এবার বল তোর দিন কি বল। বলে দিন মানে কি? দিন তো সে আগে পার হয়ে গেছে। বলে এবার 3 নম্বরে বল, হাদা রাজুলুল্লাযী বুইসা ফি কবরি। 3 নম্বরে প্রশ্ন করা হবে, নবীকে দেখানো হবে, বলে এই লোকটারে তোমরা চিনোনি? এই লোকটাকে তোমরা চিনোনি? বলে না তো, না তো। কিন্তু বেটা সারা জিন্দেগি ভোর মুখস্থ করেছে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যদি ফেরেশতা জিজ্ঞাসা করে বলে দেব রব্বি আল্লাহ। রব সম্পর্কে জিজ্ঞাসা করলে বলে দিব রব, আমাদের রব হলো আল্লাহ। আর দিন সম্পর্কে জিজ্ঞাসা করলে দ্বীন-ই আল ইসলাম বলে দিব। আর নবী সম্পর্কে জিজ্ঞাসা করলে বলে দিব হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিজা ভরে গোলা পর্যন্ত মুখস্থ করেছে। আর মরণের পরে ফেরেশতা যে জিজ্ঞাসা করেছে, বলো আমি তো বলতে পারবো না। সারা জীবন আদব নাই, কায়দা নাই, কিছু নাই, কেমন করে বলবে বান্দা? বলো না।
এখন এক বেটা এক লোকের এক সন্তান বেয়াদবি করেছে, বাবা বলতেছে এই বল সরি, বল সরি, সরি বল। বাবা সরি বলাইতে গিয়ে বেটা এমন ভাবে সরি বলতে গিয়ে আবারও বড় একটা বেয়াদবি করে ফেলেছে, বড় মাপের বেয়াদবি। এখন সরির ব্যাখ্যা শুনবেন নি আপনারা? করবো সরির ব্যাখ্যা, সরির ব্যাখ্যা দেখেন। এখন এক ভদ্রলোক কোট স্যুট বুট পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর এখন রাস্তার ধারে একটা দুধওয়ালা দুধ বিক্রি করতেছে, আর ভদ্রলোকটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে, আর ঠিক দুধওয়ালা যেইখানে বসেছে ওর সামনে একটা কলার খোলা পড়ে আছে। ভদ্রলোকটা যাইতে যাইতে কলার খোলার উপরে যেই না পা পড়ে গেছে, একটা এমন ভাবে একটা স্লিপ দিয়েছে, একেবারে দুধের বালতি ফালতি উল্টে পড়ে গেছে। যেই দুধের বালতি উল্টে পড়ে গেছে, ভদ্রলোকটা বলতেছে সরি দাদা, সরি সরি। আরে বেটা সরবি তো আগে সরি নিকা, দুধ ফেলে দিয়ে আগে সরবি। বলে সরবি তো আগে সরি নিকেল লেগে, হ্যাঁ সরতে যদি হয় তো বেটা আমার দুধটা ফেলে দিয়ে আর তুই বলছিস সরলে আগে ভালো হতো নিয়ে। হ্যাঁ শরীর গল্প আছে, আরো গল্প আছে, বলবো না ওদিকে। আর আমার ভাইরা ভালো করে গভীর মনোযোগ, বিশাল জলসা দিয়েছি, কমিটির দায়িত্ব নিয়েছি। এখন এই যে নিয়েছি কমিটির একটা বিশাল বড় ফ্ল্যাগ মেরেছি বুকের উপরে। আর মাগরিবের পরে মা ফোন দিয়েছে, বলে খোকা একটু বাড়িতে আসো, একটু বাড়িতে আসো না খোকা, একটু কাজ আছে করতে হবে। খোকা বলতে তোমার এখন সময় হলো ফোন করার, এখন আমার কাজ আছে এখানে প্যান্ডেলের ভিতরে, তুমি জানো না? যখন তখন ফোন দেয়। মা বলছে বাবা এ তো বেটা না, কি রে বাবা, এ তো ক্যান্সার, কি হ্যাঁ। মা এখন দেখবেন, এখন এখন আগে ছেলেগুলো বাবা মাকে ভয় করতো, এখন বাবা মা ছেলে মেয়েকে ভয় করে। হ্যাঁ ঠিক না বেটি, ছেলে মেয়েকে ভয় করে। আমার ভাইরা বিশ্বনবী যে শিষ্টাচার শিখিয়ে দিয়েছেন, আদব কায়দা শিখিয়ে দিয়েছেন, যদি ওই আদব কায়দা অনুপাতে জীবনযাপন না করে আপনি বিদায় নিয়ে চলে যান, কোনোভাবেই আপনি রেহাই পাবেন না, ছাড় পাবেন না কবরের ভিতরে। আল্লাহ নবীর কেমন শিষ্টাচার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হে নবী মানুষদেরকে জানিয়ে দেন, মানুষদেরকে আপনি ঘোষণা দিয়ে দেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি রবের দাসত্ব করবে আমার বান্দারা, তার পিতামাতার খেদমত করবে, পিতামাতার কথা শুনবে, এটা আল্লাহর ফরজ আইন। বিশ্বনবী সারওয়ারে কায়নাত নিজের জনম দুঃখিনী মাকে পায় নাই, তার আদর যত্ন পায় নাই, নিজের দুধ মাতা হালিমাতুস সাদিয়ার কোলে পিঠে মানুষ হয়েছে রাসূল আমার। এক সময় বিশ্বনবী সারওয়ারে কায়নাত বসে রয়েছেন, হুট করে দেখতে পেলেন দূর থেকে একজন বৃদ্ধা মহিলা আসতেছে। আল্লাহ নবী দেখতে পেলেন, অনেক দূর থেকে দেখতে পেলেন বৃদ্ধা মহিলা আসতেছে। আল্লাহ নবী সারওয়ারে কায়নাত ও দূর থেকে দেখতে পেয়ে দাঁড়িয়ে উঠলেন, দাঁড়িয়ে রয়েছে রাসূল আমার, দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, কেউ মহিলা আসতেছে। যে মহিলাকে দেখে আল্লাহ রাসূল দাঁড়িয়ে উঠলেন, মহিলাটা আসার পরে রাসূলের গায়ে যে চাদর ছিল, আল্লাহ রাসূল চাদরটা খুলে বিছিয়ে দিলেন, বলে মা বসেন। হালিমাতুস সাদিয়া রাসূলের চাদরের উপরে বসলেন, কিছুক্ষণ কথোপকথন করলেন, করার পরে হালিমাতুস সাদিয়া চলে গেলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই বৃদ্ধা মহিলাটা কে? বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, সাহাবীরা তোমরা জানো নাই আমি বাবার আদর পাই নাই, মার আদর পাই নাই গো সাহাবীরা। আমার বাবা আমার মায়ের গর্ভে আমি থাকি খালি না, আমার বাবা দুনিয়া জমিন থেকে চলে গেছিল, আর আমার জনম দুঃখিনী মা আমাকেও ছেড়ে গেছে, মায়ের একটু আদর যত্ন পাইলাম না গো। 6টা বছর হয়েছে মাও চলে গেছে। এইটা যে আসলো আমার কাছে, এইটা অন্য কেউ নয়, এটা হলো আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। রাসূল আমার নিজের মা না, দুধ মাতা হালিমাতুস সাদিয়ার সাথে কত সুন্দর আচরণ করেছেন আল্লাহর নবী, কত শিষ্টাচার
ভদ্রতা রসুলের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। রসুল দুধ মাতার সাথে কত আচরণ করেছে, আর আমরা নিজের মায়ের মুখের উপরে বাবার মুখের উপরে চড়াও চড়াও কথা বলি, গরম গরম কথা বলে। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, ও বান্দারা শোনো না, খবরদার তোমরা তোমাদের মা বাবার মুখের উপরে উপ শব্দ যেন ব্যবহার করো না, আর কড়া ভাষায় কথা বলো না, নরম ভাষায় একটু মা বাবার সাথে কথা বলো। শিক্ষা নিতে হবে রসুলের কাছ থেকে, আদব কায়দা দেখেন রসুলের, শিষ্টাচারটা দেখেন, দুধ মাতার সাথে কেমন আচরণ, আর আমরা নিজের মায়ের সঙ্গে কেমন আচরণ করি, আমরা নিজের বাবার সাথে কেমন আচরণ করি আমরা, বলেন না? দেখছেন নি আমাদের সমাজে কিছু ছাত্র রয়েছে, কিছু ছাত্র আমরা আছি, দেখবেন নি এক সময় ছাত্রগুলো মাস্টারকে দেখলে সাইকেল চড়ে গেলে দেখে মাস্টার আগলে হেঁটে হেঁটে যায়। দেখবেন ছেলেটা ছাত্রটা মাস্টারকে দেখে, মাস্টার মশাইকে দেখে দূর থেকে মাস্টারকে দেখে সাইকেল থেকে নিচে নেমে যায়। কেন বলেন তো? বেয়াদবি হয়ে যাবে সেই জন্য করে আস্তে আস্তে করে মাস্টারের পাশ দিয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার বলে আস্তে করে পাশ দিয়ে গুটি গুটি চলে যায়। মাস্টার বলতেছে, ও খোকা এবার সাইকেল চড়ে চলে যাও। আর এখনকার যে ডিজিটাল যুগ, এই যুগের ছেলেমেয়েরা মাস্টারকে দেখে মাস্টারের মাথায় ইট মেরে পালিয়ে যায়। মাস্টারকে দেখে মাস্টার হেঁটে যাইতেছে, আরো বিভিন্ন লোকেরা হেঁটে হেঁটে যাইতেছে, আর বিশাল ইয়াম্মা বাইক নিয়ে, পালসার এপাশে আরটিআর নিয়ে, বুলেট গাড়ি নিয়ে এত জোরে মাস্টারের পাশ দিয়ে এমন ভাবে গেছে, আর রাস্তাতে একটা খানা ছিল, পানি কাদা ছিল, একেবারে মাস্টারের 14 গুষ্টি কাদায় উদ্ধার হয়ে গেছে। বলে এমন ছাত্র প্রত্যেক ঘরে ঘরে দরকার। এগুলো কি বিয়াদব? এগুলো কি? এরকম বেয়াদব আমার কুপ্রন্দনে একটাও পাবেন না। এরা কিন্তু গাছের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানে। এরা কিন্তু এরকম যুবক ছেলেদের আপনি একটাও কুপ্রন্দনে পাবেন না। এরা বাগানে বসে বসে সারা রাত ধরে ফ্রি ফায়ার খেলা করবে। এরা সারা রাত যদি টিভিতে খেলা হয় সেটাও দেখবে। এরকম যুবক পৃথিবীতে আর মনে হয় খুঁজে পাওয়া বড় দুষ্কর আছে। বলে হুজুর আর কোনো জায়গায় খুঁজে পেল না, আবার কূপনন্দনে ধরল। হ্যাঁ, কূপনন্দনেই ধরলো। কূপনন্দনে তো ধরবো আমি, এইখানে তো ধরবো। মজা তো এইখানে, এইখানে তো আমি আছি, মানে এইখানে তো ধরতে হবে আমাকে, নাকি বলেন? আমার ভাইরা দেখবেন নি এই সমাজে আরো কিছু দেখবেন বেয়াদব বেয়াদব সমাজে ভরে গেছে। বাবা এখন চুল কাটার জন্য টাকা দিয়েছে 100 টাকা। 100 টাকা বাবা হাতে, ছেলের হাতে ধরিয়ে দিয়েছে। বলে বাপ যাও চুলটা কেটে এসো, কালকের ঈদ হবে, ঈদুল ফিতর হবে, যাও চুলটা কেটে এসো। ছেলে আমার সেলুন দোকানে গিয়ে সেলুনকে বলতেছে, ভাই সেলুনওয়ালা আমারে ভেড়া কাটিং কেটে দিয়েন আপনি। বলে ভেড়া কাটিং সে আবার কেরকম? বলে জানেন নি আপনি একটা সেলুন মানুষ, আপনি জানেন না? আরে ভেড়া কাটিং মানে চারিদিকে নেড়া, মাঝখানে ভেড়ার মতো চুল। বলে ও আচ্ছা ওইটা বলবেন তো, ওই ডিজাইন? বলে হ্যাঁ, এখন চারিদিকে নেড়া, মাঝখানে বেড়ার মতো চুল, বাড়ি এসে চুল কেটে। বাবা বলতেছে খোকা চুল কেটেছো? বলে আব্বা হ্যাঁ। বলে কই দেখি তো। বলে এ কি চুল কাটা রে? বলে তুমি জানো না আব্বা, নিউ স্টাইল, এটা নিউ স্টাইল, এই যুগের নিউ স্টাইল, তুমি বুঝবা না ওইটা, তুমি তো পুরানো লোক, আগের যুগের মানুষ, তুমি বুঝবা না। তোমাদের মাস্টার শাটিং কাটিং, বুঝছেন না আপনারা? আমি ছোটবেলা আমার আব্বা বলতো সেলুন দোকানে দিব, সেলুনওয়ালা আমার ছেলেরে মাস্টার শাটিং দিয়েন। তার মানে কি পুরো একেবারে চারিদিকে ঢালাই করে দিয়েন একবারে। কিন্তু এখনকার ছেলে আপনি চুল কাটতে আপনি নিয়ে যাবেন, বলে আব্বা আপনি বাড়ি যান, আমি যাচ্ছি, চলেন চুলটা কেটে। বাবা তখন বলতেছেন, শোনো বাবা, সমাজের মানুষ তোমার কেউ ভালো বলবে না, বিয়াদব ছাড়া তোমার কেউ ডাকবে না, তোমার অমন চুল কাটা শোভা পায় না। তোমার এই বাপের একটা সুনাম আছে এই দেশের ভিতরে, এলাকার ভিতরে, গ্রামের ভিতরে, পাড়ার ভিতরে একটা সুনাম আছে। আর তুমি যে ভেড়া কাটিং চুল কেটেছো, এলাকার মানুষ তো আমারই খারাপ বলবে। বলে আব্বা কদিন বলবে? একদিন, দুদিন, সয়ে নেবে, তুমি অসুবিধা নেই। প্রত্যেক দিন বলবে, অসুবিধা নেই, কোনো ব্যাপার না। তা বলছে তুই ভেড়ার মতো চুল কেটেছি, তা ভেড়ারই থাক, শিয়ালের মতো থাক, বাঁদরের মতো থাক, বিয়াদব ছেলে। বলে আব্বা কথা সাবধানে বলবে, উল্টা পাল্টা বললে আর ঘরে আসবো না, কিন্তু বলে দিলাম ভাই আমি আর বাড়িতে আসবো না। বাবার সব শুকিয়ে গেছে, বাবা আর কিছু বলার দরকার নেই, যা মনে চায় তাই করুক।
যা মনে হচ্ছে তাই করো, কিছু আর বলবো না। এরকম ছেলে আছে না নেই? আগেকার যুগের দেখবেন যারা বিড়ি সিগারেট খেত, দেখবেন নি কোনো মুরব্বীকে দেখলে তারা বিড়িটাকে গোপন রাখতো, যে মুরব্বী মানুষটা চলে গেলে আবার বিড়িটা টানবো। আগেকার যুগের কথা বলতেছি। আর এখনকার যুগের হুজুর যদি হেঁটে যায় বিড়ির ধোঁয়া নিয়ে, হুজুরের মুখে আবার ফু মেরে দিয়ে, ওরে কি সর্বনাশ, আবার যে হুজুর কি সর্বনাশ বলে আবার একটা মেরে দিবে বিড়ির ধোঁয়া। এটা এখনকার যুগের এমনই। কি যুগ চলে এসেছে আমার ভাইরা। যেটা বলছিলাম, 1 নম্বর শিষ্টাচারটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে কিছু করার নেই। আপনার মরণের পরে কোনো জবাব দিতে পারবেন না। রাসূলের উম্মত যে আপনি এই দাবি করতে পারবেন না। আল্লাহর নবীর আদব কায়দা দেখেন, বিশ্বনবী সরবারে কায়নাত এদিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়ে দিয়েছেন, কদ হানা ওয়াক্তিস সালাহ, কদ কামাতিস সালাহ, কদ হানা ওয়াক্তিস সালাহ। নামাজের সময় হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে নামাজের। এমনি করে যে ব্যক্তি তাকবীর দেয়, তাকবীর ইকামত দেওয়া হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পাওয়া গেল এক দেহাতি মানুষ, গ্রাম্য মানুষ উটের পিঠের থেকে মসজিদে নববীর সামনে নেমে উটটারে বেঁধে আল্লাহ রসুলের কাছে এসে হাতে হাত দিয়ে সালাম মাসাব করে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো আছেন নি? বলে হ্যাঁ। ওদিকে ইকামত শেষ, ইকামত কি হয়েছে? শেষ হয়ে গেছে। এদিকে রসুল গল্প করতেছেন, জিজ্ঞেস করছে, হুজুর আপনি ভালো আছেন? রসুল বলছে, তুমি ভালো আছো? কোথা থেকে এসছো? তোমার বাড়ির ফ্যামিলি কেমন আছে বলো, সংসার কেমন চলতেছে? ও বলতে, হুজুর ভালো সংসার চলতেছে না, খুব টাল যাচ্ছে হুজুর, খুব সমস্যা হতেছে। সাহাবীরা বলতেছে, আরে এর একটা সময় হলো না, এই সময়টা কেউ গল্প করে? এই সময়টা কেউ গল্প করে? এদিকে ইকামত শেষ হয়ে গেল, নামাজ হবে। এটা যদি আমাদের এখানে হতো, আমাদের গ্রাম এলাকাতে হতো, বললো ওর কে কোনো সময় হলে একটু গল্প করে। হ্যাঁ রে, তোর গল্প করার সময় হলো না? হ্যাঁ, নামাজের সময় পার হয়ে যাচ্ছে। হুজুর আপনি কি দেখতে পাচ্ছেন না, কানা আপনি নাকি? হুজুরকেও ঝাঁকুনি দিবে, সে ব্যক্তিকেও ঝাঁকুনি দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম মনের ভিতরে মনে মনে বলতেছে, ব্যক্তিটা কি একটু কথা সংক্ষেপ করতে পারে না? নামাজের ইকামত তো হয়ে গেল, সময় তো হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নীতি হলো, কেউ যদি রসুলের হাত ধরে দাঁড়িয়ে রসুলকে কোনো কথা বলতে চায়, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিটা মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রসুলের খুশুসিয়াত হলো আল্লাহ রসুল নিজের থেকে মুখ ফিরায় আনেন না। এটা হলো রসুলের আদব, রসুলের আদব কায়দা, রসুলের এটা হলো শিষ্টাচার, রসুলের ভদ্রতা। এটাই হলো এই ভদ্রতা, রসুলের ক্যারেক্টার যদি আপনার ভিতরে না থাকে, মরণের পরে আপনি খোদার কসম, আল্লাহর কসম, আপনি রসুলের উম্মত বলে দাবি করতে পারবেন না। কয় নম্বর হলো? 1 নম্বর হলো। 2 নম্বর হলো নম্রতা। রসুলের ভিতরে নম্রতা ছিল বিশাল, দয়াও ছিল বিশাল। 3 নম্বর হলো দয়া, নম্রতা, দয়া। রসুলের ভিতরে এত দয়া, এত নম্রতা ছিল, পৃথিবীর আর অন্য কোনো মানুষের ভিতরে এমন দয়া, এত নম্রতা আর নেই। আমাদের সঙ্গে কেউ কথা বললে আমরা যেভাবে বলি মনে হয় মারলই, এখনই মারলই আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত নম্রতা ছিলেন, এত দয়াবান মানুষ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নিঃস্ব গরিব মানুষ ছিলেন, তিনি গরিব সাহাবী ছিলেন। অন্যান্য সাহাবীরা বিশাল ধনী লোক ছিলেন তানারা, কিন্তু জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুবই নিঃস্ব গরিব মানুষ ছিলেন, খুবই নিঃস্ব মানুষ ছিলেন, গরিব অসহায় মানুষ ছিলেন। এক জোড়া জুতা কিনবে সে অর্থ পর্যন্ত তার কাছে ছিল না। তাহলে চিন্তা করেন কেমন গরিব, কেমন নিঃস্ব মানুষ ছিলেন। এই জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নববী শরীফের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আর হযরত ওমর বলতেছেন, ভাই একটু আস্তে পড়েন। রাসূল বলতেছেন, উমর তাকে ধমক দিও না, তার কোরআনুল কারীমে বিঘ্নতা ঘটায়ও না, ওকে জোরে পড়তে দাও। ও বিশাল বড় একটা বাধা পেরিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, ওরে তুমি বাধা দিও না, মানা করো না উমর। ওই সাহাবীটা উহুদের যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে বেরিয়ে যাবে,
রাসূল ঘোষণা দিল যুদ্ধ উহুদের যুদ্ধ হবে। আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে বের হয়ে পড়েছে জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক নওজোক ইয়াং ম্যান রাসূলের সঙ্গে বের হয়ে পড়েছে। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাহাবায়ে কিরামদেরকে নিয়ে উহুদের ময়দানে বের হয়ে পড়েছে। যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহর নবী কতটা নম্রতা, কতটা দয়া নবীর ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন দেখেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী খোঁজ করতেছেন আমার অমুক সাহাবী কোথায়, আমার অমুক সাহাবী কোথায় গেছে, আমার ওই সাহাবী কই বলো না, আমার জুলাইবি কোথায় গেছে বলো না। রাসূল আমার খোঁজ করতেছেন সাহাবায়ে কেরামদেরকে, বলে আমার জুলাইবি কোথায়, খোঁজ করো না। জুলাইবিকে খোঁজ করতে করতে দেখা মিলল জুলাইবির গায়ে তীরের এত আঘাত, তীরের এত আঘাত। আল্লাহর নবী সাহাবী, যুবক সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে শুধু তীর না তরবারির এত আঘাত পড়েছে। আল্লাহর নবী ওই যুবক সাহাবীটারে ধরে নিয়ে কোলে করে নিয়েছে। যেমন ছোট্ট বাচ্চা শিশু যদি মারা যায় বাবা কোলে ধরে নিয়ে কান্না করে, আল্লাহর নবী এই যুবক সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে করে তুলে নিয়েছেন। কোলের ভিতরে গিয়ে সাহাবী জুলাইবিকে রাসূল আমার কোলের ভিতরে জড়িয়ে নিয়েছে। আল্লাহর নবী জড়িয়ে নিয়ে বলে কবর খনন করো তোমরা। আল্লাহর নবী হাদিসের ভিতরে এসেছে যতক্ষণ পর্যন্ত না কবরের ভিতরে শুইয়ে দিয়েছে আল্লাহর নবী ততক্ষণ পর্যন্ত ছোট্ট বাচ্চার মতো কোলের ভিতরে কে নিয়ে জড়িয়ে কান্নাকাটি করেছিলেন। কি মায়া, কি দয়া, কি নম্রতা রাসূলের ভিতরে আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, সাহাবীটা একটা পা খোঁড়া ছিল, পা ছিল না। বিশ্বনবীর সাহাবী আমর ইবনুল জুমহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীটা পা নাই, রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমার কি মনে আশা জাগে না আমি শহীদ হয়ে জান্নাত হাসিল করবো ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন সাহাবী শোনো না, তুমি গিয়ে কি করবে, তোমার তো পা নাই, তুমি কেমন করে যুদ্ধ করবে বলো না, কিভাবে তুমি যুদ্ধ করবে। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটা ফোন দিয়ে এঁটেছি বিশাল বড়। কি ফোন দিয়ে এঁটেছো বলো না। রাসূল জিজ্ঞাসা করার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ঘোড়ার পিঠের উপরে যেটা বসার যে একটা যে রয়েছে, যেটা বসে যার উপরে ঘোড়ার পিঠের উপরে, ওইটারে আমি খাজুরের পাকা পাকা বাকল দিয়ে আমি বিশাল দড়ি পাকিয়ে বেঁধে নিয়েছি। আমার পা আমার শরীর কোমরটারে সুন্দর করে বেঁধে নেব আমি ইয়া রাসূলুল্লাহ। আর আমার দুইটা যুবক ছেলে আছে, তারা আমার দুই পাশে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, বারবার যখন রিকোয়েস্ট করতেছো সাহাবী ঠিক আছে চলো যুদ্ধের ময়দানে চলো। আল্লাহর নবী সাহাবী, বিশ্ব নবী সাহাবী সরওয়ারে কায়নাত আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বের হয়ে পড়েছেন যুদ্ধের ময়দানে। যুদ্ধ হবে, কিন্তু দেখতে পাওয়া গেল শুধু উনি একা নন, ওনার একজন বন্ধু ছিল, বন্ধুটা হলো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও বলে আমার খোলা বন্ধু সেও যদি যুদ্ধের ময়দানে যেতে পারে আমি কেন যুদ্ধের ময়দানে যেতে পারবো না। বিশ্বনবী সাহাবী দুইজন বন্ধু মিলে চলে গেল আল্লাহর নবী উহুদের ময়দানে। বিশ্বনবী সরওয়ারে কায়নাতে দান্দান মোবারক দুইটা শহীদ হয়ে গিয়েছিল উহুদের ময়দানে। সবাই জানেননি, জানছেননি আপনারা? রাসূলের দান্দান মোবারকে বর্ষা যখন বাঁধিয়ে দিয়েছে, বর্ষা যখন বাঁধিয়ে দিয়েছে রাসূলের দান্দান মোবারকে, দাঁত এবার ভেঙে চলে যাবে। ওই সময় রাসূলের এই সাহাবী আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর সহ্য করতে পারে নাই, ঘোড়ার পিঠ থেকে একটা ঝাঁপ দিয়ে নিচে পড়েছে। পড়ার সঙ্গে সঙ্গে চারিদিক দিয়ে বেঈমান কাফেররা ঘিরে নিয়েছে। বিশ্বনবীর সাহাবীকে এত ক্ষত করেছে তীরের আঘাত আর তরবারির আঘাত, আল্লাহর নবী ঝরঝর করে কাঁদতেছে। শুধু তাই নয়, উনি শুধু মরে নাই, ওনার বন্ধু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও পর্যন্ত
কিন্তু ওই সময় শহীদ বরণ করেছেন যুদ্ধের ময়দান থেকে ফেরার বাদে। আল্লাহর নবী বলতেছেন, কই আমার সাহাবীরা কই, আমার জামু কই, আমার আমর ইবনে জামু কই, আমার আমর ইবনে জামুর সঙ্গে আর কে গিয়েছিল বলো না। রাসূল আমার বলার পরে সাহাবায়ে কেরাম বলে, ওনার বন্ধু আব্দুল ইবনে আমর সেও গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ। বলে দুইজনকে নিয়ে এসো। দুইজনকে আনার পর আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা শোনো, ওই দুজনের ভিতরে কে সবথেকে সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে খোঁজ করো। বলে সবথেকে কে ভালো কোরআন পড়তে পারে তারে খোঁজ করো। তারে খোঁজ করা হলো। কে? বলে উমর আমর ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা এনার থেকে ওনার বন্ধু আব্দুল ইবনে আমর উনি ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন, ওনার কোরআন অনেক মুস্তা আছে ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, শোনো, ওনার বন্ধু আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলার বন্ধু আব্দুল ইবনে আমরকে আগে কবরের ভিতরে দাও, কবরের ভিতরে আগে দাও, তারপরে আমার সাহাবী, আমার ন্যাংরা সাহাবী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের ভিতরে দাও। দুই সাহাবীকে একই কবরের ভিতরে দিয়ে দাও। আমি নবী এটা দেখতে চাই, হাসরের মাঠে আমার এই দুই সাহাবীকে যেন আল্লাহ তাআলা হাসরের মাঠে দুইজনকে একই সঙ্গে উঠা। আচ্ছা, রাসূল যেই কথা বলেছেন আল্লাহ কি উঠাইবেন নি? রাসূলের কত দয়া, কত মায়া, কত নম্রতা দেখেন ভিতরে। কয়টা হলো? 4 নম্বর হলো বিশ্বস্ততা। আমাদের সমাজে যদি কারোর কাছ থেকে কিছু টাকা ঋণ নেয়, হেঁটে হেঁটে পায়ের জুতা ছিঁড়ে যাবে, তারপরেও পাওয়া যাবে না। টাকা পাওয়া যাবে না, ডেট দিয়ে দিয়ে ডেট ফেল হয়ে যাবে। আমি নিজে এক ব্যক্তিকে 6,000 টাকা ধার দিয়েছিলাম, 5,500 টাকা, আজও পর্যন্ত টাকাটা পাই নাই। এই 4 বছর হয়ে গেল। 4 বছর। তারও মাথায় টুপি আছে, মুখে দাড়িও আছে, নামাজও পড়ে, নামাজও পড়ে। বিশ্বাসটা এটা যদি কারোর ভিতরে না থাকে, আল্লাহর নবী সরবারে কায়নাতের উম্মত দাবি করতে পারবে না, মরণের পরে সে উম্মত হয়ে উঠতে পারবে না। আল্লাহর নবীর উম্মতের যদি দাবি করে বান্দা, তাহলে রাসূলের এই 4 নম্বরের যে গুণাগুণ, বিশ্বাসটা ভিতরে রাখা লাগবে। হ্যাঁ, এবার দেখেন ভালো করে, গভীর মনোযোগ। বিশ্বাসটা কেমন দেখেন। এখন এক দুধওয়ালা দুধ বিক্রি করে কার কাছে? প্রত্যেকদিন বাজারে যায়, বিক্রি করে দিয়ে আসে। এখন বাজারে গেছে, গিয়ে এক দোকানদারের কাছে গেছে, ভুসিমালের দোকান, ভুসিমাল বুঝেননি? মুদিখানার দোকান যেটা বলে, মুদিখানার দোকানদারের কাছে গেছে। মুদিখানার দোকানদারকে 1 কিলো দুধ দিয়েছে। দিবার পরে মুদিখানার দোকানদার বলতেছেন, ভাই তুমি প্রত্যেক সপ্তাহে আমার দুধ দিবে, প্রত্যেক সপ্তাহে আমাকে দুধ দিবে 1 কেজি করে। ঠিক আছে, টেনশন করো না, টেনশন করো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশ্বাসটা কেমন ছিল আর আমাদের ভিতরে কেমন দেখেন। দুধওয়ালা দুধ বিক্রি করতে গেল একটা মুদিখানার দোকানে, 1 কিলো দুধ দিবে, প্রত্যেক সপ্তাহে দুধ দিবে। আর দুধওয়ালা বলেছে, ভাই আমি অসহায় গরিব মানুষ, এক কাজ করো, সপ্তাহে আমার বাজারটা তুমি দিয়ে দিও, সাপ্তাহিক বাজারটা দিয়ে দিও। বলে কি কি লাগবে? বলে 1 কিলো আলু, 1 কিলো চিনি, 500 লবণ, 500 আদা, বিভিন্ন রকমের ফর্দ করে দিলাম। মানে 1 কেজি দুধের বিনিময়ে ওটা করে দিবে, বুঝেছেন? ওই বাজারটা দিবে। কিন্তু মজার বিষয় হলো, দুধওয়ালার বাড়িতে দুধ মাপার যন্ত্র নেই, যেটা কিলো, বুঝছেন? কিলো। এখন কিলো দিয়ে যে মাপবে, দুধ দিয়ে যে মাখন তৈরি হয়েছে, মাখন নিয়ে যাবে এবারে বিক্রি করতে বাজারে। দুধ থেকে মাখন বানিয়েছে, মাখন বিক্রি করবে, দুধের থেকে মাখনের দাম বেশি একটু। এখন মাখন বিক্রি করতে যাবে ভাইকে, এখন দোকানদার, মুদিখানা দোকানদারকে 1 কিলো করে মাখন দিবে, আর ও সাপ্তাহিক বাজারটা তার বাড়িতে পৌঁছে দিবে। কিন্তু বড় দুঃখের বিষয় হলো, এই দুধওয়ালা মাখনওয়ালা বলতেছেন, ভাই আমার বাড়িতে কোনো বাটখারা নাই। কি দিয়ে মাপবে? কোনো যন্ত্র তো নাই। এখন সাপ্তাহিক যে বাজারটা মুদিখানার দোকানদার দেয়,
উনি বাড়িতে ওইভাবে সংসার চলে যায়। একদিন মুদিখানার দোকানদার বলতেছে, দাঁড়া আমি আজকের এই মাখনটা মেপে দেখবো কতটা আছে। এখন মাখনটা মেপে দেখে 1 কিলো নাই, মাত্র 750 হয়েছে। কতটা? কথা কয় না, 750 মাখন হয়েছে। বলে ওর ব্যবস্থা আজকের করছি, 250 কম দিয়েছে, ব্যবস্থা করতেছি, দাঁড়াও আসুক। এখন মাখনওয়ালা তার পরের দিন যখন বাজারে গেছে মাখন নিয়ে, ওই মুদিখানার দোকানদারকে দেবার জন্য যখন বাজারে গেছেন, বাজারে গিয়ে যেই না মাখনটা বের করেছে, বলে দাঁড়াও, আর কতদিন এই চিটারি চলবে? আর কতদিন চলবে? হ্যাঁ, চিটিং বাজার কতদিন চলবে? আর কেন কেন মানে তুমি মাখন কম দিয়েছো কেন? আমারে 250 কম আছে, কেন কম দিয়েছো? বলে আল্লাহর দোহাই দিয়ে বলতে। আরে দোহাই আল্লাহর দিতে হবে না, মাখনের দোহাই দিয়ে বল। তুই আগে তুই বাটকারার দোহাই দিয়ে বল, তুই কম দিলি কে? বলে আমি কম দেই নাই। বলে শোনো তাহলে, 250 মাখন যে তোমার ভিতরে কম চলে গেছে আমি তো জানি না। আমার বাড়িতে বাটকারা বলে কিছুই নাই, মাপার কোনো যন্ত্র নাই। বলে তোমার বাড়িতে মাপার কোনো যন্ত্র নাই, তাহলে তুমি কি দিয়ে মাপিছো বলো? তাহলে তুমি কি এমনি এমনি আমার ওই মাখন মেপে দাও? বলে না, এমনিতে আমি মাখন মাপি নাই। শোনো, ওই সময় মাখনওয়ালা বলতেছে, ওই দুধওয়ালাটা বলতেছে, শোনো না ভাই মুদিখানার দোকানদার, আমি প্রথম দিনে যে আপনার কাছ থেকে 1 কিলো আলু আর 1 কিলো চিনি নিয়ে গেছিলাম, আমি আলুটা বাড়িতে খাই নাই, ওইভাবে প্যাকেটে বেঁধে ওইভাবে রেখে দিয়েছি। ওইটা আমি বাটকারা হিসাবে আমি রেখে দিয়েছি। ওই আলুটা দিয়ে আমি মাখন মেপে আপনার দোকানে মাখন দিয়ে যাই।